বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো অনুশীলনী 13.2 নবম দশম শ্রেণীর 2025 সালের বই। এবার সুন্দর করে ভিডিওটি এবার যারা 2025 সালের পরীক্ষার্থী এবং তারও জন্য খুবই ইম্পর্টেন্ট একটা আমার চ্যাপ্টার দিতে যাচ্ছি। 5, 6, 7, 8 খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমরা ভিডিওটি কোথাও স্কিপ করেন না এবং তোমরা সুন্দরভাবে লিখবা এবং বুঝবা এবং খাতা কলম নিয়ে ভিডিওটা দেখবা। ঠিক আছে? 5 নম্বরে আসেন। 5 নম্বরে কি বলছে যে দেখেন, এই 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 প্লাস ডট ডট ধারাটির অষ্টম পদ নির্ণয় করতে বলছে। এই যে অষ্টম পদ নির্ণয় করতে যাচ্ছি আমরা, এখান দেখো আমার সূত্রের কথা তোমার বলবেন না, অঙ্ক করলেই তুমি সূত্রে পেয়ে যাবে। এখানে ধারাটির প্রথম পদ এ সমান হলো 64। ঠিক আছে? আচ্ছা, এবং সাধারণ অনুপাতকে আমার আর দিয়ে প্রকাশ করা হয়। আর সাধারণ অনুপাত আর সমান হলো কত? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে প্রথম পদ কোনটা ছিল? দ্বিতীয় পদ ছিল আমার 32 আর প্রথম পদ ছিল আমার 64। ভাগ করো, তাহলে 32 64। তাহলে অর্থাৎ আর সমান পেলাম কত? এই যে হাফ। ঠিক আছে? অঙ্ক একে খাবার খাপ। তাই লেখো ধারাটি একটি গুণোত্তর ধারা। ধারাটি একটি গুণোত্তর ধারা, কারণ এই যে সবগুলো কিন্তু বাড়ছে। আমাদের কি আছে? প্রথম 64, তারপর 32, তারপর 16, তারপর 8, 8 দুনে 16, 16 দুনে 32, 32 64, এভাবে কিন্তু বাড়ে যাচ্ছে। আচ্ছা, একটা ধারাটি একটি গুণোত্তর ধারা। এবার লেখো অতএব অষ্টম পদ ওই যে এনতম পদ এ আর n-1 গুণোত্তর ধারার ক্ষেত্রে, তাহলে অষ্টম পদ যদি এখন দাঁড়ায় তাহলে কি লিখবো? এ আর 8-1, মানে এখানে ছিল এনতম পদ। এটা তোমার এটা লেখার কোনো দরকার নেই। এনতম পদ আমার সূত্র আছে কি? সমান এ আর n-1। সেই রকম আমার 8তম পদ হলে 8-1 হবে। ক্লিয়ার? এই যে এর মান কত হলো? 64। তাহলে এই যে আর এর মান কত? এই যে হাফ। তারপর এই যে 7। ক্লিয়ার? তাহলে লেখো সমান এই 64কে আমরা এই রকম লিখতে পারি, তাই না? এই যে 2/6 গুণন এইটার মাথা 2/6 দিতে পারি, 2/1 দিতে পারি। দেখো 7 হয়ে গেছে। এই যে 2/7, এই যে 1-এর উপর যে 7 দেয় তো 1-এ আসে। এই 2 কাটা গেল। এই 2/1 মানে এই যে এটা এইভাবে লেখা যায়, 2/1 এই যে 1 সমান এই যে হাফ, মানে 2-র উপর যদি আমরা এইরকম 1 দিই তাহলে মানে 2 আসতেছে। তাহলে এইটাই হলো আমাদের একটা হাফ। এটা অষ্টম পদ। এইটাই সেই অ্যান্সার মাই ডিয়ার স্টুডেন্ট। কাঙ্ক্ষিত 6 নম্বরে আসলাম। 6 নম্বর কি বলছে? দেখো, তাহলে 3 + 9 + 27 ডট 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 ধারাতে প্রথম 14 পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। এই যে সমষ্টির নির্ণয় আমরা চাচ্ছি, এবার সমষ্টির সূত্র আমরা বার করব। তাহলে প্রদত্ত ধারাটি একটি গুণোত্তর ধারা। ঠিক আছে? গুণোত্তর ধারা যার প্রথম পদ হলো a সমান 3। ওকে, তাহলে সাধারণ অনুপাত আর সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ ছিল 9, প্রথম পদ হলো 3, তাহলে 3 3 কে 9। তাহলে অতএব আর সমান 3, যা কি হলো? 3 হলো আমার 1 থেকে বড়, তাই না? তাহলে আর আমরা বড় পেলাম। তাহলে দেখো পদ সংখ্যা পেয়ে গেলাম n সমান 14। ওকে, তাহলে লেখো অতএব প্রথম 14 পদের সমষ্টি হলো a 14 সমান লেখো a আর n মাইনাস হলো 1, নিচে হলো আমার r-1। ওকে, আচ্ছা, তারপর নাও এখানে এর মান হলো 3। এবার এই আর এর মান হলো কত? আর এর মান হলো আমার 3। এই যে এর মানও 3, আর এর মানও 3। এই যে n এর মান কত? 14তম পদের সমষ্টি এই যে 14। তাহলে আস্তে আস্তে কি এই যে 1 -1। এখানে আর এর মান কত? আর এর মান 3 বিয়োগ হলো কত? 1। তাহলে পরের লাইনে যাও এখন। তাহলে সমান 3, তাহলে 3 এর 14, এই যে 1। তাহলে আস্তে আস্তে কি 3 থেকে 1 গেলে 2। এইটাই সেই অ্যান্সার মাই ডিয়ার স্টুডেন্ট। মানে অঙ্ক ডাল ভাতের মতো যদি দেন মুখে যাবে তোমার পেটে। এবার 7 নম্বরে আসেন। 7 নম্বর কি বলছে? যে 128 + 64 + 32 ধারাটির কোনতম হাফ। তাহলে 32 64 128, এটা একটা গুণোত্তর ধারা। আমরা এখনই করে দিই প্রদত্ত ধারাটি। এটা হলো কথা 7 নম্বর। দেখো, প্রদত্ত ধারাটি একটি কি গুণোত্তর ধারা। আচ্ছা, যার প্রথম পদ হলো a সমান 128। সাধারণ অনুপাত হলো কি? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। সাধারণ অনুপাতকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা। আর সমান কত? তাহলে 64 ভাগ হলো কত? 128। তাহলে এই যে 2। তাহলে অতএব আর সমান কত? এই যে হাফ। আচ্ছা, মনে করি ধারাটির প্রথম পদ। আচ্ছা, মনে করি
মনে করি ধারাটির n-তম পদ, তাহলে কি লেখা যায়? n-তম পদ হলো হাফ। মনে করে ধরলাম আমরা, হ্যাঁ আমরা জানি সবাই জানেন, আমরা জানি গুণোত্তর ধারার n-তম পদ হলো AR n-1, এটাকে সূত্র, তাই না? তাহলে AR n-1 সমান হলো হাফ। এইটাই সেটা একটা আমাদের পজিশন নিয়ে আসলাম, ঠিক আছে? এইটা পদটার মান হলো হাফ, আমরা হাফের কথা যদি বলছে, বা লেখো এর মান কত 128, তাহলে এই যে আর এর মান কত, এই যে হাফ, তারপর n-1 আছে সমান কত, এই যে হাফ। ওকে, বা এখন এই যে হাফ, তাহলে হাফ n-1 128 কিন্তু নিচে আসে গুণ হবে 1, তাহলে 2 গুণ হলো কত 128। আমরা দিয়ে রাখলাম, পরে বার করি। তাহলে এই হাফ n-1 সমান কত 28, 128 দুগুণে 256, এই যে 1 উপরে, হ্যাঁ। বা এই 2n-1 সমান এইটা লেখা যায় 1/2, তারপর 8 লেখা যায়। বা এই 2 এই যে হাফ চলে গেল, হাফ চলে n-1 সমান হলো 8, মানে একই যদি কোনো সংখ্যা হয়ে থাকে সেই সংখ্যা এমনি চলে যায়। অতএব লেখো n সমান 8 প্লাস হলো 1, তাহলে কি লেখা যায়? অতএব n সমান হলো 9। তাহলে ধারাটির 9-তম পদ হলো হাফ। অ্যান্সার যে ধারাটির 9-তম পদ কি হাফ, এটা একটা অ্যান্সার। ওকে, এবার 8 নম্বরে আসেন। 8 নম্বর কি বলছে যে একটি গুণোত্তর ধারা প্রথম পঞ্চম পদ এত, দশম পদ এত হলে ধারাটির তৃতীয় পদ কত? একটু এটা অনেকেই কঠিন মনে করো, কিন্তু দেখবা আজকে থেকে তোমার এটা আর কোনো ঝামেলায় থাকবে না, আমি এখনই সেভাবে করে দিচ্ছি। আচ্ছা লেখো, মনে করি ধারাটির প্রথম পদে, মনে করি ধারাটির প্রথম পদ এ, মানে সমান এ দিলাম। আচ্ছা অনুপাত, ধারাটির অনুপাত কি দাঁড়ালো? সমান হলো আর। ওকে, দেখবেন কয়েকবার। তাহলে পঞ্চম পদ হলো এ আর, এই যে 5-1, তা n-তম পদ হলো এ আর, হ্যাঁ n-1। এটা কি বারবার আমার লেখার দরকার আছে? কোনো লেখার দরকার আছে না আর। তাহলে 2 এই √3, এটা কিন্তু পঞ্চম পদ, তা 9। তাহলে n-তম পদের কথা বলছি, n-তম পদ হলো এ আর n-1, এটা আমার দরকার আর নাই। বা হলো এ আর এই 4 সমান 2√3 9, এটা হলো 1 নম্বর সমীকরণ। ক্লিয়ার? এই যে এই 5 থেকে 1 গেলে 4 হয়, মানে 4 হয়, যাকে বলা হয় বাংলা ইংরেজি মিশাল। আচ্ছা, এবং দশম পদ কী হয়ে লিখবো আমরা? এ আর এই 10 - 1, এই যে 8√2, নিচে হলাম 81। ওকে, আচ্ছা, বা এ আর এই যে 10 থেকে 1 গেলে হলো 9 সমান আসছে 8√2, নিচে হলো তোমার 81, এইটা হলো 2 নম্বর সমীকরণ। ওকে, তাহলে লেখো সমীকরণ 2 থেকে 1 নং ভাগ করে পাই। যে কোনো জিনিস শুরু করার জন্য আমরা ভাগ করতে হয়। তাহলে এ আর 9, এটা 2 এর যেটা, তাহলে এ আর হলো এই 4 সমান 8√2 81, আর নিচে হলো কত তোমার হলো 2√3, নিচে হলো 9। আচ্ছা লেখো, বা এ আর 9 এ আর 4 সমান 8√2 81, এই গুণ উপরে গেল 9, এই 2√3, এই যে 9 হলো 81, 4 দুগুণ হলো 8, বা এটা কাটা করে এ চলে গেল, এটা কাটি করলে আমার কী হলো? তাহলে আর এটা হলো 5, এই যে আর এই 5 সমান আসতেছে কত? এখন দেখো 4√2 আর হলো তোমার 3, এই যে তোমার 9 এই √3। ওকে, এখন এইটাকে আমরা যদি 4টা 2 লিখি তাহলে 4 হয়, 4টা যদি আমরা 3 লিখি √3 লিখি, এই 4টা √2 লিখলে আর 4 হয়, 4টা √3 লিখলে 9 হয়। সেটা একটা বুঝতে হবে এবার। কেমনি? এতে আবার লেখো, কীভাবে লিখবেন? এই যে বা, তাহলে আর এই 5 সমান লেখো √2, হ্যাঁ বাহিরে আছে একটা √2, মাথায় রাখো। আচ্ছা, তাহলে 9 কি লেখা যায়? √3, বাইরে আছে একটা আমার √3, মানে 4 কি লেখা যায়? √2, কেমনি? এই √2 স্কয়ার করো, এই √2 স্কয়ার করো, তাহলে হলো এই যে চলে গেল, এই যে 2 দুগুণে আমার 2 দুগুণে হলো 4, মানে এই যে দেখছেন, এভাবে একটা শুধু একটু বুঝে দিলাম, হ্যাঁ। আচ্ছা, এবার আসেন আর 5, এইটাকে আমি লিখতে পারি না? দেখো তো, এই যে √2 এর উপর আর এই যে √3
এর উপর আমরা কি দিতে পারি, এই যে 1 2 3 4 5 1 2 3 4 5 একবারে সোজাসুজি 5 দিয়ে দাও। ওকে, আচ্ছা বা এই 5 চলে গেল, তাহলে আর সমান আছে কি √2 আর √3, একটা আর এর মান বার করে ফেললাম আবার। হ্যাঁ, আর এর মান যদি বার করে ফেলছি আর তাহলে আমাদের ঝামেলা কমে যাবে। এবার লেখো আর এর মান কি 1 নং সমীকরণে কি করব, বসাইয়া পাই। আচ্ছা, আর এর মান 1 নং সমীকরণে বসাইয়া পাই, তাহলে লেখো এ আর এ 4 সমান 2√3 নিচে হলো 9, এটা কিন্তু 1 নং সমীকরণ। ক্লিয়ার? আচ্ছা বা এটা তুমি ঠিক রাখো, আর এর মানটা কত, √2 বাই হলো √3, এই যে তোমার 4 সমান এই 2√3 নিচে হলো তোমার 9। আচ্ছা, তারপর লেখো বা এ, এখন তুমি এ লেখলা, এই যে √2কে এই 4 বার লেখা যায়, √3কে 4 বার লেখা যায়। এখন তুমি লেখো, সমস্যা কি, এ গুণন √2 এই যে √2 আমি তো এর আগেই বলছি √3 এটা আগেই বলছি, এই যে √2 আর √2 এটা একখানে করলে হয় √2², তাহলে মানে হলো 2, √2² চলে গেল। তাহলে এই যে একটা 2, তাহলে এখানে পরেরটা √2 তাহলে এই যে √2² মানে হলো আরেকটা 2, তাহলে এই যে 2 গুণন 2 সমান কত 4 বার হয়ে আসতেছে, এই রাফটায় তাহলে 9 এর বেলাও তাই। এটা খুবই ইজি, যদি তুমি একটু বুঝতে চেষ্টা করো। তাহলে 2√3 এই নিচে হলো 9। এটা কিন্তু আমাদের এইভাবে করতে হবে। বা তাহলে এ গুণন, তাহলে এই দেখো তো √2², এই যে √2² করলাম, তাহলে এই √3² ওকে সমান 2√3 এই যে 9, √² কাটা যায়। বা এ গুণন, এই যে 2 গুণন 2, তাহলে 3 গুণন হলো 3 সমান 2√3 নিচে হলো 9। বা তাহলে লেখো এ গুণন, এই যে 4 2 2 4 এই 3 3 9 সমান 2√3 নিচে হলো 9। বা তাহলে কি লেখা যায়, এ গুণন এ গুণন তো না, এই যে গুণ এখন এইটা নিচে দিয়ে দেই, 2√3 এই যে 9 এই যে 4 এই যে 4 9 ওকে, মানে এদিকেটা গুণ হচ্ছে ভাগ হয়ে গেল। আচ্ছা বা এ সমান এ সমান 2√3 এই যে 9 গুণন এই 9 উপরে চলে গেল, এই 4 নিচে চলে আসলো, 9 9 চলে গেল, 2 2 হলো তোমার 4, কি আসতেছে এর মান। এবার তুমি লেখো যে সোজাসুজি তুমি এখন লেখো, অতএব এ সমান আসতেছে কত, √3/2। আচ্ছা, এবার লেখো অতএব ধারাটির তৃতীয় পদ কি ছিল, এ আর, তাহলে এই 3 - 1 যেটা পদ হবে সেটা বিয়োগ করতে হবে, সমান এ আর এই 2, কেন 3 থেকে 1 গেলে এইটা লেখা যায়। এর মানটা কত, √3/2 গুণন এই আর এর মানটা কত, √2 নিচে হলো √3, তারপর তুমি স্কয়ার করে দাও সমান √3 এই 2, হ্যাঁ গুণন এই যে দেখো এই √2টাকে এইভাবে লেখো, √3টাকে এইভাবে লেখো, তাহলে এই √² কাটা গেল সমান √3/2 গুণন, তাহলে এই 2 এই যে তোমার 3, এই যে √² কাটা গেছে 3 থাকতেছে, এই √² কাটা গেছে এই 2 থাকতেছে, ভিতরে এই যে ভিতরে 3 থাকতেছে ওকে, এই যে তাহলে এই 2 চলে গেল, তোমার √3 হলো তোমার 3 সমান √3 কি লেখা যায়, এই √3 কে এইরকম লেখা যায়, কি লেখা যায় না, এই √3 কাটা গেল, তাহলে √3 হলো 1, তাই না, এইটাই সেই আনসার। কিন্তু প্রশ্ন হলো এই √3 কে আমরা এভাবে লিখতে পারি কি না, এই যে √3 এই যে √3 এই √3, তাহলে এখন দেখো √3², তাহলে এই চলে গেল, এই 3 থাকতেছে, তাহলে মানে ওই 3টাকে এভাবে ভেঙে লিখতে পারি। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিও যদি শান্ত ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে থাকুন। নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফেজ।